বাবা প্রত্যেক বছর আমাদের বাড়িতে মা সরস্বতীর মূর্তি গড়েন এবং সেই সরস্বতী মায়ের পুজোই আর কি হয়। বাবা যখন মাকে বানাতেন বাবার ঘাড়ে উঠে আমি বসে থাকতাম আর আমি ওইভাবেই দেখতাম, বাবাও কিছু বলতো না। মেয়ের জীবনের প্রথম ভালোবাসা তার বাবা, আর বাবার জীবনে সবচেয়ে বড় দুর্বলতা তার মেয়ে। এক সময় যে বাবা মেয়েকে কাঁধে তুলে পৃথিবী দেখিয়েছে, আজ সেই মেয়ে বাবার হাত ধরে তাকে নতুন সময়ের সাথে তাল মেলাতে শেখাচ্ছে। বয়স বাড়ে, সময় বদলায়, এখন বাবার কথা শুধু মেয়ে শোনে না, মেয়ের কথাও শুনতে হয় বাবাকে। বাবা মেয়ের সম্পর্ক উদযাপন করতে ফাদার্স ডে এই বিশেষ পর্বে আমাদের মঞ্চে উপস্থিত 4 অসাধারণ বাবা মেয়ের জুটি, মনোরঞ্জনা এবং মনোবিলাস বাবু। মনের মিল তার মানে খুব বাবার সাথে, খুব মিল। খুব প্ল্যান করে বাবা নামটা রেখেছিলেন। আসলে এই নামটা কিন্তু মা আর ঠাম্মা মিলে রেখেছে। আচ্ছা, পুরো মানে বাবার সঙ্গে মিলিয়ে একদম প্রথম 4টে অক্ষর একদম পুরো মিলিয়ে রেখেছে। জীবনে যখনই আমার মানে কি বলবো, যখনই আমি সেই ফেজটা আসে যে একটা ওই সবারই একটা যে নিচের ফেজ আসে, তখন যে আপস এন্ড ডাউনস তো আছেই। যখন পড়াশোনা চলছিল, যখন আমি দেখছি আমার বাকি সব বন্ধুরা মানে একটা কর্পোরেটে সেটেল হচ্ছে, ওই সময়টা মানে আমি একটা হার্ড ডিসিশন নিয়েছিলাম যে যদি আমি জব করি আই শুড গো ফর, মানে আমি আমার বাবাকে মানে আমি ছোটবেলা থেকে বাবার সঙ্গে যেতাম ব্যাংকে। মনোবিলাস বাবু ছোটবেলা যখন মেয়েকে বড় করছিলেন সেই সময়টা কিরকম ওই কেটেছে? তো প্রথম শুরু করি 2.5 বছর বয়স যখন, তখন আমি ওই ডালহাউসি চাকরি করতাম। আচ্ছা। তো ডালহাউসিতে একদিন নিয়ে গেছি, সবাই দেখেই প্রথমে ওখানে অনেকজন ছিল, 100 জনের মতো স্টাফ ছিল, দেখেই বলে আরে ফিউচার ব্যাংকার এসে গেছে। আর সেই ফিউচার ব্যাংকার আজ ব্যাংক হয়েছে, আমি রিয়েলি প্রাউড অফ হার। একদম খুব ভালো। বাবা কিভাবে সাহায্য করে ক্যারিয়ারে? এতদিনের বাবার অভিজ্ঞতা, মানে বাবার কাজের অভিজ্ঞতা থেকেই আমি বলছি। আমি যেমন একটা সামান্য ইনসিডেন্টই বলছি, কিছুদিন আগে হয়েছিল আমার একটা ক্যাশ শর্ট হয়েছিল, যেমন নর্মাল হয় যেরকম আমাদের হয়। ফ্রন্ট লাইনারদের হবেই। তো সেই সময়টা আমি জাস্ট বাবাকে ফোন করে বলছিলাম, বাবা আমার ক্যাশটা মিলছে না, আমি খুব কাঁদছিলাম। তখন বাবা বলছিল ঘাবড়াবি না, পার্ট অফ জব। পার্ট অফ জব, এটা হতেই পারে, হতেই পারে, কোনো রকম কোনো ইয়ে নেই। বাবা টাকা দিয়ে দিয়েছিল, মানে যে ওই সময় তো যেহেতু স্যালারি ছিল না হাতে, তো বাবা নিজে গিয়ে টাকা দিয়ে দিয়েছিল। তো ওইটা একটা মানে সব সময় আছে, মানে মাথার উপরে হাতটা বাবার আছে। জামাইও ব্যাংকার মেসমশাই? ইয়েস। ও বাবা, হয়ে গেল পুরো হিসেবি পরিবার। সেম ব্যাংক, সেম ব্যাংক। সেম ব্যাংক, আমি সেই জন্যই পরিচয় হয়েছে। Very good, খুব ভালো। তাই তো বাবার আর কোনো চিন্তা নেই, মেয়েও খরচা করবে না, জামাইও খরচা করবে না, শুধু ব্যাংক ব্যালেন্স বাড়বে। ভালো লাগলো পরিচয় হয় মনোবিলাস বাবু, খুব ভালো থাকবেন। মনোরঞ্জন, আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইওর ক্যারিয়ার। তুমিও খুব ভালো থেকো, আগামী দিন ফিউচার তোমার খুব ভালো হোক। হ্যাঁ তোমার সঙ্গে দেখা হয়ে সত্যি খুব খুব ভালো লাগলো দিদি। একদম। উদেশা, তুমিও তো ব্যাংকে কাজ করো বললে। হ্যাঁ হ্যাঁ Okay. এটা কি তোমার ইচ্ছে না বাবার ইচ্ছে? দুজনেরই, মানে বাবাও চাই তো আমারও খুব ইচ্ছা ছিল, তো বাবা তারপর সাপোর্ট করে গেছে, এখনো সাপোর্ট করে যাচ্ছে। মানে কোনো সময় মাথায় কোনো প্রেশার ফিল হতেই দেয় না। মানে বাবা এসে মাঝে মধ্যে অফিসের বাইরে দাঁড়ায়, তুই বেরো আমি আসি। ভাবি আমি এখন বেরোতে পারবো না, আমার এখনো 1 ঘন্টা লাগবে। ঠিক আছে আমি অপেক্ষা করছি, একসাথে আজকের বাড়ি যাবো। মানে বাবা ছোটবেলা থেকেই মানে সব জায়গায়, আমি কলেজে পরীক্ষা দিতে গেছি, লাস্ট ইয়ার আমি মাস্টার্স কমপ্লিট করেছি, বাবা তুমি চলো। ও ছোট থেকেই মানে পরীক্ষার সময় মা যাবে না, তোমাকেই যেতে হবে। কারণ কোনো একবার ওর মা দিতে গেছিল, সেই সময় 10 মিনিট লেট হয়ে গেছিল ঢোকাতে, সেই থেকে ওর টেনশন। আর একটা ব্যাপার, বাবা বকবে না আমায়, এসে মেলাতে বসবে না, কোয়েশ্চেন এটা হ্যাঁ, পেরেছিস, এটা, ওটা এটা। পেরেছিস, সেটা পেরেছিস, এটা বাবা করবে না। মা এই তো জন্য একদম রাস্তা থেকে নোট নিতে নিতে আসবে। ওখানেই মার খেতে খেতে আসবো। মারাই সেরকম হবে, কিছু করার নেই। এমনি রান্না বান্না করতে পারো দেশটা? না বাবাই করতে দেয় না। মা বলে আমাকে যে মা যদি বলে, শিখতে হবে, নিজের জন্য এটা করার দরকার, নিজের জন্য শেখার দরকার। আমার বাবা যে না না না, জল থাকুক না, পর্যন্ত থাকুক না। আমাকে নিজে হাতে খেতে দেয় না। জল ভরে নাও, জলটা খেয়ে নাও। যখন অফিসে থাকি বাবার মেসেজ আসে, লিচুটা খেয়ে নিবি। মানে এখনো প্রত্যেক মুহূর্তে গাইড করেন বাবা। হ্যাঁ, হ্যাঁ। এটাই তোমার কাছে সব থেকে বড় ব্লেসিং, সত্যি সত্যি এটাই তোমার কাছে সব থেকে বড় পাওয়া। একদম একদম। খুব ভালো, একদম অল দ্য বেস্ট। খুব ভালো থেকো, বাবার সব স্বপ্ন সফল করো। ভালো থাকবেন সলিল বাবু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
শ্রেষ্ঠা এবং শ্যামল বাবু, বাবা হচ্ছেন আইডল, তাই তো? একদম। ছোটবেলাটা কেমন কেটেছে শ্রেষ্ঠা? ছোটবেলাটা প্রচন্ড দুষ্টু ছিলাম। ছোটবেলায় বাবার ক্যামেরাতে প্রচুর ভিডিও করে রেখেছে, সেগুলো দেখি আর বুঝি যে ঠিক কতটা দুষ্টু ছিলাম। তবে বাবা কিন্তু আমার থেকে বেশি দুষ্টু ছিল। একটা ছোট্ট কথা বলি, যেটা শুনেছি আমি, ছোটবেলায় নাকি আমাদের বাড়ির পাশে একটা মনসা তলা ছিল, তো সেখানে যারা আর কি পুজো দিতে আসতেন দুধ আর কলা দিয়ে যেতেন মনসা তলায়, সেটা বাবা আর আমার ছোট পিসিমণি গিয়ে নাকি খেয়ে আসতো লুকিয়ে, ভাবা যায়? তো সেটা মানে অতটা দুষ্টু না হলেও আমি টুকটাক গাছে উঠে পড়তাম। বাবা ভীষণ ভালো মানে কি বলবো ছবি আঁকেন, এবং বাবা প্রত্যেক বছর আমাদের বাড়িতে মা সরস্বতীর মূর্তি গড়েন, এবং সেই সরস্বতী মায়ের পুজোই আর কি হয়। বাবা যখন মাকে বানাতেন, বাবার ঘাড়ে উঠে আমি বসে থাকতাম, আর আমি ওইভাবেই দেখতাম, বাবাও কিছু বলতো না। বাবাকে সব সময় পেয়েছি। বাবা ভীষণ ভালো ছবি আঁকে। বাবা তোমার জন্য একটা ছবি এঁকেছে কাল রাত্রে। আচ্ছা, নিয়ে এসো প্লিজ। বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সায়ন্তিকা এবং সন্দীপ বাবু, বলো সায়ন্তিকা। আগে ছোট থেকে বাবা আমাকে মানে বড় করার সময় যেটা আমি বাবার ওপর একটা অবলম্বন হয়ে বড় হয়েছি, এখন এসে আমি বাবার অবলম্বন হয়ে দাঁড়িয়েছি। আমি যখন ক্লাস 6-7-এ পড়ি, আমার বাবা হঠাৎ করে একদিন দোকানে, আমাদের তো ইলেকট্রনিক্সের দোকান আমি তোমায় বললাম, মই থেকে পড়ে যান, দিয়ে হাঁটুর মালাই চাকিটা ঘুরে যায়। তো সেই মুহূর্তে তখন ওটা ঠিকঠাক হলো, ডাক্তার দেখিয়ে ঠিক হয়ে যান। তখন ওটা বোঝা যায়নি যে ওটা আস্তে আস্তে একটা নার্ভের প্রবলেমে দাঁড়িয়ে গেছে। ডান পা দিয়ে প্রথম সূত্রপাত হলো, পা কাঁপছে, আস্তে আস্তে হাত কাঁপা শুরু হলো, ডান হাত, ডান দিক থেকে সারা শরীর হয়ে গেল। বাইরে চেন্নাইয়ে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হলো। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আস্তে আস্তে ব্যবসাটা ডাউন হলো, কারণ বাবা আর পেরে উঠছে না। এরকম করতে করতে এইচএস পাস হলো। আমার কাছে হঠাৎ করে একটা খবর এলো যে আমাদের নবদ্বীপে একটা শপিং মল নতুন ওপেন হচ্ছে। আমি সেখানে গিয়ে ইন্টারভিউ দিই। আমার কোনো প্রিপারেশন ছিল না যে আমি গিয়ে কিভাবে কথা বলবো, আমি জানতামও না কথা বলতে। তখন এরকম ছিল যে পাশে যদি কোনো বন্ধু থাকতো তার হাত ধরে হাঁটতাম আমি। মানে ইন্টারভিউটা কিসের হলো? ওখানে কাজ করার জন্য? হ্যাঁ, কাজ করার জন্য, ক্যাশিয়ারের পোস্টে। কিছুদিন কাজ করার পর বুঝলাম যে ফ্যামিলিটাকে সাপোর্ট করতে সেটা হচ্ছে না। আমি ওখান থেকে কাজ ছেড়ে কলকাতায় আসি। DLF 1-এ কনসেন্ট্রিক্সের অফিসে জয়েন করি। ডিউটিটা সেটা সিকিউরিটি গার্ডের ডিউটি ছিল। তারপর কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আমি যে বাড়ি থেকে দূরে আছি, যদি একটা হট করে একটা শরীর খারাপ হয়ে যায় আমি কি করে যাব, কারণ আমার তো এখান থেকে নবদ্বীপ যেতেই 3 ঘন্টা মিনিমাম টাইম লাগবে। তখন আমি আবার নবদ্বীপে কাজ খোঁজা শুরু করলাম। তখন হঠাৎ করে একটা প্রাইভেট সেক্টরে আমি খোঁজ পেলাম, যেটা আমি যেরকম চাইছি আমার বাড়ির কাছে হয়ে গেল। আপনি আগে ওর হাত ধরতেন, এখন মেয়ে আপনার হাত ধরে রেখেছে, আপনার তো কোনো চিন্তাই নেই। আজকে আপনার সায়ন্তিকা মেয়ে নয়, ও আপনার মা হয়ে উঠেছে। ভালো রেখো বাবা মাকে সায়ন্তিকা, তোমার অনেক দায়িত্ব আছে। আমার কিন্তু ছোট পরিবার না, আমার অনেক বড় পরিবার। যেরকম আমার বাড়িতে এখন স্টিল নাও 14 জন মেম্বার। ও মানে সবাই মিলে একসাথে থাকেন? একটা বাড়িতেই আমরা থাকি, আমাদের জয়েন্ট ফ্যামিলি। ভালো থেকো, ভালো মন দিয়ে ভালো করে কাজ করবে, সেই আশীর্বাদই করো। একদম।